হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। স্যুপ খুবই পুষ্টিদায়ক একটি খাবার এবং ছোট বড় সবার কাছে পছন্দের একটি খাবার। আজকে আমি তৈরি করতে যাচ্ছি নুডলস স্যুপ বা সুপি নুডলস। আসলে এই সুপি নুডলসটি ইন্সপায়ার বাই টার্কিশ স্যুপ। এখানে আমি আমার নিজের মতো বানিয়ে নিয়েছি। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এর মাঝে আমি ইউজ করেছি কিছু সবজি এবং চিকেন। যেহেতু বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এমন করে যদি স্যুপ বানানো যায় তাহলে অবশ্যই খাবে। আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা নুডলস, চিকেন, গাজর, বরবটি আর কিছু মশলা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করা। এই উপকরণগুলো আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা গাজর। এই গাজরগুলো এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি, কারণ সবজির মধ্যে গাজর একটু শক্ত হয়ে থাকে। আর এবার এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা বরবটি। বরবটিও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব একই সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমার রান্না করতে হবে, যাতে করে ময়দার কাঁচা গন্ধটা না থেকে যায়। এখানে কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণে পানি। পানি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যাতে করে ময়দাগুলো দলা পাকিয়ে না যায়। পানি যখন খুব ভালো করে বয়েল হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ অরিগ্যানো, হাফ চা চামচ বেসিলস বা তুলসী, আর সেই সাথে হাফ চা চামচ ব্ল্যাক পেপার। আর দিয়ে দিচ্ছি বয়েলড করে রাখা নুডলস। সব উপকরণ আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশিও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর তারই সাথে দিয়েছি 1/4 চা চামচ ডার্ক সয়া সস। আর এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যখন যে স্যুপটি তৈরি করেন না কেন, অবশ্যই সাইডের থেকে এই ইমপিউরিটিসগুলো ক্লিন করে দেবেন। যেহেতু ইমপিউরিটিস, সেহেতু তো অবশ্যই আনহেলদি। সে সাথে স্যুপের লুক দেখতেও খুব বাজে লাগতে থাকে। Please to subscribe my channel and press the bell icon. সুপার কনসিস্টেন্সিটা দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। আর এবার আমার স্যুপ সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি এই স্যুপটি 4 জনের জন্য তৈরি করেছিলাম ডিনারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, এবং আলহামদুলিল্লাহ টেস্ট খুবই ভালো ছিল। একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। তখন সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।